অন্য ধর্মের লোকেরা বিপদে না পড়লে, কারো কাছে না ঠেকলে তারা অন্য ধর্মের কোনো কিছুকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করে না। কিন্তু তাদের অনেক সংস্কৃতি, তাদের অনেক জিনিস আমরা মুসলমানেরা বিনা কারণে, বিনা প্রয়োজনে তাদের কৃষ্টি কালচার, তাদের নিয়ম কানুন, তাদের রীতিনীতিকে আমরা গ্রহণ করে নিয়েছি। এই যে বিশ্বকাপ গেল চলতেছে, মুসলমানদেরকে কিভাবে এক উন্মাদনার মধ্যে লিপ্ত করে দিয়েছে। যেই মুসলমানকে এশার নামাজ পড়ানোর জন্য মসজিদে নেওয়া যায় না, ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ানো তো দূরের কথা, কিন্তু সেই মুসলমানই বিশ্বকাপ খেলা দেখার জন্য রাতকে রাত কাটিয়ে দিচ্ছে। রাতের পর রাত তারা আনন্দে উল্লাসে খুশির সাথে, এমনকি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারা সেটাকে পালন করতেছে, সেই খুশি উদযাপন করতেছে। অথচ এটা মুসলমানদের কোনো আমল না, মুসলমানদের কোনো রীতিনীতি না। আরো গভীরে গেলে তারা সেটাকে পার্থক্য করে বুঝিয়ে দিয়েছে যে তারা জালেমের পক্ষে, ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের পতাকা প্রদর্শন করে তারা। তো এটা মুসলমানদের যদি আত্মমর্যাদাবোধ থাকতো, তাহলে এটা মুসলমানদের কলিজায় গিয়ে আঘাত করার মতো একটা আচরণ তাদের। কিন্তু মুসলমান কাদেরকে সমর্থন করার জন্য নিজের অর্থ ব্যয় করতেছে, সময়ের অপচয় করতেছে, অন্যের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হচ্ছে, মারামারিতে লিপ্ত হচ্ছে। মুসলমান মুসলমান, কিন্তু একদল এক দেশকে সাপোর্ট করে, আরেক দল আরেক দেশকে সাপোর্ট করে। এই অনর্থক কাজে লিপ্ত হয়ে একই সমাজের মধ্যে দ্বন্দ্ব, যুবকের মধ্যে, যুবকদের মধ্যে, যদিও সাময়িক, কিন্তু এই যে মুসলমানের সাময়িক সময়ের জন্য ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, একজন আরেকজনকে না দেখা, দেখতে না পারা, একজন আরেকজনের প্রতি তুচ্ছ তাচ্ছিল্যের মনোভাব, সবগুলো ইসলাম পরিপন্থী। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো এই জন্য মুসলমানদের উচিত, মুসলমানদের যে দায়িত্ব কর্তব্য, মুসলমানদের যা করণীয় বর্জনীয়, সেগুলো খেয়াল রেখেই তাদেরকে সামনে চলতে হবে। তাদের দিন রাত সেভাবে কাটাইতে হবে, তাদের ইবাদত বন্দেগী সেভাবে পরিচালিত হবে, তাদের সামাজিক কার্যকলাপ, তাদের চিত্ত বিনোদন সব কিছু ইসলামের গণ্ডির মধ্যে থেকে, ইসলামের হুদুদ, ইসলামের সীমারেখার মধ্যে থেকেই আদায় করতে হবে। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে হক বুঝা, হক অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। তো এই মুহররম মাস বছরের প্রথম মাস, অনেক আলোচনা হয়েছে মুহররম মাস সম্পর্কে, আশুরা সম্পর্কে। তো এই মাস তাৎপর্যপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস, অনেক আমলের মাস। বিশেষ করে আশুরাকে কেন্দ্র করে, আশুরার রোজা। এমনি ভাবে এই মুহররম মাসে অনেক ঐতিহাসিক ঘটনা বিবরণ আপনারা শুনেছেন, আলোচনা হয়েছে। সাথে সাথে এই মাসটিকে বিশ্বের এক সম্প্রদায়ের কাছে, শিয়া সম্প্রদায়ের কাছে ভিন্ন এক কারণে তাদের কাছে এটা তাৎপর্যপূর্ণ। তারা এই মাসকে শোকের মাস হিসাবে গ্রহণ করে নিয়েছে। শোক পালন, মাতম করা, এরকম ভাবে শোক প্রকাশ করার বিভিন্ন পন্থা, বিভিন্ন পদ্ধতি তারা নিজেদের পক্ষ থেকে আবিষ্কার করে নিয়েছে। শরীয়তে শোক পালনের বিধান আছে।
কোন মুসলমানের যদি আপনজন কেউ মারা যায়, মৃত্যুবরণ করে, সর্বোচ্চ একদিন তার শোক পালনের অনুমতি আছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে স্ত্রীর জন্য স্বামীর ইন্তেকালের শোক পালনের বিষয়টা ভিন্ন অবস্থার প্রেক্ষিতে সেটা বিভিন্ন সময় নির্ধারিত হয়ে থাকে। যেমন যেই মহিলার স্বামী মারা গেল, ওই মহিলা যদি গর্ভবতী হন তাহলে তার শোক পালনের হিসাব একরকম, গর্ভবতী না হলে, তার যদি সন্তান না থাকে, তার শোকের পরিমাণ সেটা আরেক রকম। এই রকম বিভিন্ন সুরতে কেবলমাত্র স্বামীর ইন্তেকালে মহিলাদের জন্য, মা বোনদের জন্য লম্বা সময় শোক পালনের একটা বিধান শরীয়তে রাখা হয়েছে, যেটাকে আমরা ইদ্দত বলি। স্বামীর ইন্তেকালে স্ত্রীর ইদ্দত পালন করা, এটাও শোকের অন্তর্ভুক্ত। তো এজন্য শোক পালনের বৈধতা, শোক পালনের নিয়ম পদ্ধতি শরীয়তে আছে। কার জন্য কতটুকু শোক, কার জন্য কি পরিমাণ শোক পালন করতে হবে, তারা যেই কারণে শোক পালন করে। ইমাম হাসান হুসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে নিঃসন্দেহে এটা অত্যন্ত নির্মম এক হত্যাকাণ্ড ছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শাহাদাতের সেই মুহূর্তটা এর সাথে জড়িত অত্যন্ত নিষ্ঠুর, হৃদয় বিদারক ইতিহাস জড়িত। অবশ্যই সেটাতে আমরা ব্যথিত, সকল মুসলমান ব্যথিত। যার অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিন্দু মাত্র মহব্বত আছে, তার অন্তরে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে দুঃখ না আসা, এটা অত্যন্ত কঠিন, গর্হিত এক বিষয়। অতএব তাদের শাহাদাত এটা মুসলমানদের জন্য অনেক হৃদয় বিদারক এক ঘটনা। বাকি ইসলামে এরকম অনেক হৃদয় বিদারক ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এমনি ভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম বদরে, উহুদে যারা শাহাদাত বরণ করেছেন, এরকম অনেক হৃদয় বিদারক ঘটনা আছে। এরকম কঠিন কঠিন যেটা শুনলে সহ্য করার মতো নয়। 70 জন ইসলামের 70 জন সাহাবী এবং যারা কোরআনে কারীমের কারি ছিলেন, হাফেজ ছিলেন, প্রতারণা করে তাদেরকে ডেকে নিয়ে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়, শাহাদাত করা হয়, শহীদ করা হয়। তাদের শাহাদাতের ঘটনা, এরকম অসংখ্য ঘটনা আছে ইসলামে যেগুলো অত্যন্ত হৃদয় বিদারক, কিন্তু সেগুলোকে প্রতি বছর আনুষ্ঠানিকতা পালন করে সেই শোক পালন করার কোনো অনুমতি শরীয়তে দেয় নাই। যদি হতো তাহলে এমন কোনো দিন পাওয়া যেত না যে ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের ত্যাগ, কুরবানি, তাদের শাহাদাত, তাদের সেই জুলুম অত্যাচারের ইতিহাস ছিল না। প্রত্যেকটা দিন এরকম ইতিহাস পাওয়া যাবে। যাই হোক, তো শিয়া সম্প্রদায় তারা তাদের এই অনুষ্ঠানগুলো, তাদের শোক অনুষ্ঠান, তাদের মাতম কুরসি এই মুহররম মাসে তারা করে থাকে। আর এর সাথে এবার যে বিষয়টি আরো যুক্ত হয়েছে, তাদের ধর্মীয় সর্বোচ্চ নেতা ইমাম খামেনি, তার মৃত্যুকে কেন্দ্র করে ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে তাদের সেই ধর্মীয় নেতা কোরআনে ইমাম আয়াতুল্লাহ আল খামেনি, তার মৃত্যু, এটাকে যোগ করে শিয়া সম্প্রদায়ের আনুষ্ঠানিকতা, তাদের সেই কার্যকলাপ আরো অনেক বেশি জাঁকজমকপূর্ণভাবে পালন হয়েছে। আমরা জানি যে পৃথিবীতে শিয়া সম্প্রদায় নামে একটা সম্প্রদায় আছে, কিন্তু তাদের ধর্মীয় আকীদা, বিশ্বাস কি, এটা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই।
ইসলামের আরেক শত্রুর সাথে, ইসরায়েলের সাথে তাদের চলমান যুদ্ধের কারণে ইরানের প্রতি, বা ইরান যেহেতু শিয়া অধ্যুষিত দেশ, সেই কারণে শিয়া সম্প্রদায়ের প্রতি সারা বিশ্বের মুসলমানদের একটা সিম্পেথি সেখানে কাজ করে, দুর্বলতা, যে তারা মজলুম, তাদের উপরে জুলুম করা হচ্ছে। ইসলামের দুশমনদের পক্ষ থেকে তাদের সাথে যুদ্ধ বাজানো হয়েছে, যার কারণে মুসলমান সাধারণত ইসরায়েল বা তাদের দোসররা মুসলমানদের নিকট চিহ্নিত শত্রু, পরিচিত শত্রু, সেখানে কোনো সন্দেহ বা সেখানে কোনো সংশয়ের কারণ নাই। তারা চিহ্নিতভাবেই মুসলমানদের দুশমন। অতএব তাদের পক্ষ নেওয়া, তাদেরকে সমর্থন দেওয়া, এটা কোনো মুসলমানের যদি তার ভিতরে মুনাফিকি না থাকে, গাদ্দারি না থাকে, স্বাভাবিকভাবে কোনো মুসলমান ইসরায়েল বা তাদের দোসরদের সমর্থন দিতে পারে না। তাহলে মানুষ তো আবেগের মানুষ, যখন যেখানে দুইটা পক্ষ হয়ে যায়, যে কোনো একটা পক্ষের প্রতি মানুষ দুর্বল হয়ে যায়। অতএব কারণে ইরান মুসলমান রাষ্ট্র, তাদের বেশভূষা, তাদের বাহ্যিক আচরণ, তাদের সিরাত সুরাত মুসলমানদের মতো, তাদের মধ্যে নামাজ আছে, তাদের মধ্যে অনেক আমল আছে। এই সব কিছু বিবেচনায় তাদের প্রতি মুসলমানদের একটা দুর্বলতা, তাদের প্রতি একটা সমর্থন। বাকি যেহেতু শিয়া সম্প্রদায়ের মধ্যে অনেকগুলো শাখা উপশাখা আছে, তাদের আলাদা আলাদা ধর্ম বিশ্বাস আছে, আকীদা বিশ্বাস আছে। শিয়া সম্প্রদায়ের মধ্যে এরকম জঘন্য জঘন্য আকীদা এবং বিশ্বাস রয়েছে, যেগুলো মুসলমানদের আকীদা বিশ্বাসের সাথে মিলে না। আমাদেরকে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যে এই যে মানুষের মধ্যে ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, এই যে মানুষের পার্থক্য, এই পার্থক্যগুলো কিসের ভিত্তিতে? মানুষ তো দেখতে একই রকম, 3.5 হাত বডি, 2 হাত 2 পা, 2 কান, 2 চোখ, তারপরে চাহিদা, তারপরে মনোভাব, চিন্তা, চেতনা, মানুষ হিসাবে যা প্রয়োজন সেগুলো সব মানুষের মধ্যেই সমান। কিন্তু এরপরেও এই যে পার্থক্যের জায়গাটা, এই পার্থক্যের জায়গাটা কিসের ভিত্তিতে? পার্থক্যটা হলো বিশ্বাসের ভিত্তিতে, আকীদার ভিত্তিতে। আমাদের কিছু বিশ্বাস, আমাদের কিছু আকীদা, আমাদের মন মানসিকতা, এই বিশ্বাস, এই ইয়াকিন এবং এই আকীদাগুলোর কারণেই আমাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছে। মুসলমানদের আকীদা আল্লাহকে মানা, আল্লাহকে এক মানা, আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র রিজিকদাতা, একমাত্র পালনকর্তা হিসাবে মেনে নেওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যাবতীয় বিষয়াবলী, তার নবুয়ত, রিসালাতের সমস্ত বিষয়গুলোকে যথাযথভাবে বিশ্বাস করা, এটার নাম ঈমান। আখিরাতের প্রতি বিশ্বাস রাখা ঈমান। মৃত্যুর পরে হিসাব কিতাব হবে, এর নাম ঈমান। মৃত্যুর পরে হাসরের ময়দানে উঠানো হবে, এর নাম ঈমান। কবরের আযাব সত্য বিষয়, এর নাম ঈমান। কবরের জগৎ দুনিয়ার আমাদের বাহ্যিক নজরে বুঝে আসে না। কবর দিলে ভেঙে চুরে সব মাটিতে মিশে যায়। এরপরে কবরের জগৎ, কবরের আযাব কিভাবে বিশ্বাস করব, কিভাবে মানবো? হ্যাঁ, এটাই আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদেরকে দেওয়া হয়েছে। কবরের আযাব সত্য, কবরের বারজাখী জীবন অতিক্রম করে হাসরের ময়দানে উঠতে হবে, সেই উঠাটা সত্য। হাসরের ময়দানে সারা জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে, এটা সত্য। পুলসিরাত পার হতে হবে, এটা সত্য। এরপরে আমাদের চূড়ান্ত ঠিকানা জান্নাত বা জাহান্নাম হবে, এটাও সত্য। এই সব ইয়াকিন এবং বিশ্বাসের কারণে আমরা মুসলমান। আর এই
বিশ্বাসগুলোর মধ্য থেকে মুসলমানদের যে সমস্ত আকীদা বিশ্বাস, এই আকীদা বিশ্বাসগুলোর মধ্য থেকে যদি কোনো একটা ক্ষেত্রে গিয়ে ব্যতিক্রম দেখা যায়, তাহলে তারা ইসলাম থেকে খারেজ। ইসলামের অনেক আমল কারো মধ্যে পাওয়া যায়, আল্লাহ মানে, রসুল মানে, কোরআন মানে, আখিরাত মানে, কিন্তু কিছু কিছু বিষয়ের মধ্যে গিয়ে তাদের আকীদা বিশ্বাস একটু ভিন্ন রকম, ব্যতিক্রম। যেমন আমরা কোরআনে কারীমকে বিশ্বাস করি। কোরআনে কারীম আমাদের সামনে যেই কোরআন, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে সাহাবায়ে কেরামের প্রচেষ্টায়, নবীজির নির্দেশনায় যেই কোরআন লিপিবদ্ধ হয়েছিল, সাহাবায়ে কেরাম যেই কোরআনকে লিপিবদ্ধ করে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত সংরক্ষণ করে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। পবিত্র কোরআনে কারীম 30 পারার সীমাবদ্ধ। অতএব 30 পারার এই কোরআনকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা, কোরআনের একটি অক্ষর, একটি জের জবরের ব্যাপারেও সন্দেহ পোষণ না করা, এটা ঈমান। কোরআন মানে, কোরআনকে বিশ্বাস করি, একটু ব্যাপক কথা। কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় সাহাবায়ে কেরাম যেভাবে সংরক্ষণ করেছেন, যতটুকু সংরক্ষণ করেছেন, সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করেছেন, নবীজির সামনে পেশ করেছেন। হয়তো শব্দের আকপিস হয়ে গেছে, অথবা শব্দ ছুটে গিয়েছে, অথবা শব্দ অতিরিক্ত যোগ করা হয়েছে, নবীজি সেটাকে সংশোধন করে দিয়েছেন যে না, আয়াত এভাবে হবে, এই শব্দ আগে, এই শব্দ পরে, অথবা এই শব্দ বাদ যাবে, এই শব্দ জিবরাইল আমাকে দিয়ে গেছেন, এটা যুক্ত হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে কারীমকে এভাবে সংরক্ষণ করে সাহাবায়ে কেরামের মাধ্যমে সেটা লিপিবদ্ধ করেছেন, দেখিয়ে দিয়েছেন। এবং কোন সূরা কোন পারার অন্তর্ভুক্ত হবে, কোন আয়াত কোন সূরার মধ্যে শামিল হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলোকে এইভাবে সাজিয়ে আমাদের সামনে রেখে গিয়েছেন। এবং যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন থেকে আমাদের পর্যন্ত কোরআন এভাবেই চলে আসছে। আর এটা এমন এক বিষয়, কোনো গোপনীয় বিষয় ছিল না। সাহাবায়ে কেরামের জামানায় নবীজির জীবদ্দশায় প্রায় ১৬ লক্ষ সাহাবীর অবস্থান ছিল। অতএব সাহাবীদের যুগে কোরআনের মধ্যে কেউ কম বেশি করা, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা কেউ কোরআনের মধ্যে কম বেশি করে সেটাকে কমিয়ে দিবেন, বাড়িয়ে দিবেন, সেই সুযোগ ছিল না। কারণ নবীর এক একজন সাহাবী দ্বীনের এমন এক অতন্ত্র প্রহরী ছিলেন, কোরআনে কারীমের সংরক্ষক ছিলেন। কোরআনের একটা শব্দের মধ্যে যদি কেউ হস্তক্ষেপ করত, ওই সাহাবী এসে প্রতিবাদ করে সেটাকে পরিষ্কার করে দিতেন। আল্লাহর নবীর রেখে যাওয়া কোরআন এমন ছিল না, বরং আল্লাহর নবীর রেখে যাওয়া কোরআন এরকম ছিল। সাহাবায়ে কেরামের জামানায় যদি ১৬ লক্ষ সাহাবী থাকেন, দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছিল, তাবেঈনদের জামানায় আইসা সেই সংখ্যা আরো বেড়ে গিয়েছে। অতএব ওই যুগেও সম্ভব ছিল না, তাবেঈনদের যুগে এসেও আরো সংখ্যা দিন দিন বেড়ে চলতেই ছিল। অতএব কোন শতাব্দীতে, কোন জামানায় কোরআনের মধ্যে পরিবর্তনের কোনো সুযোগ নাই। অতএব আল্লাহর নবী যে 30 পারা কোরআন আমাদেরকে দিয়ে গেছেন, সেটাই কি আমাদের কোরআন। এখন শিয়া সম্প্রদায়ের দাবি হলো এই যে কোরআন, এই কোরআন মূল কোরআন না, এই কোরআনের সাথে আরো কিছু কোরআনের পারা ছিল, সূরা ছিল, আয়াত ছিল, সেগুলো এর সাথে সংযুক্ত হবে। তাদের দাবি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা হওয়ার কথা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এই এক দাবিকে সাব্যস্ত করতে গিয়ে তাদের ওই দাবি যে কোরআনের ওই সমস্ত আয়াত যেগুলোর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত সম্পর্কীয় বিষয় ছিল, সেগুলো কোরআন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এই এক দাবিকে উত্থাপন, বাস্তব মানে এটাকে সত্য প্রমাণ করতে গিয়ে অসংখ্য মিথ্যার আশ্রয় বা ইসলামের মৌলিক যে ধারা, ওই
ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে তাদেরকে ভিন্ন আকীদা বিশ্বাসের জন্ম দিতে হয়েছে, যার কারণে তারা তাদের শিয়া ধর্মের একটা মূল নীতি আকীদা তারা বানিয়ে নিয়েছে তাকিয়া। তাকিয়া এর অর্থ হলো যখন যেখানে প্রয়োজন মিথ্যা বলা জায়েজ, নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। তো এই ধরনের কিছু আকীদা বিশ্বাসের কারণে তাদেরকে আমরা কোন বিবেচনায় নিব, কিভাবে তাদেরকে মূল্যায়ন করব, এখন সব জায়গাতে যে শিয়াদের ব্যাপারে কিছু বললে, ইরানের ব্যাপারে কিছু বললে অনেকের কষ্ট লাগে। ওই যে কষ্ট লাগার কারণ যে তারা ইসলামের শত্রুর সাথে, চির দুশ্মনের সাথে তারা লড়াই করতেছে, আর তাদের মধ্যে বাহ্যিক সিরাত সুরত আছে, তাদের মধ্যে নামাজ কালাম আছে, যার কারণে তাদের প্রতি আমরা দুর্বল। কিন্তু সার্বিক বিবেচনায় যে সিরাতে মুস্তাকিমের মৌলিক যে ধারাগুলো, যেগুলোর দুই একটা অমান্য করলেই কাফের হওয়ার জন্য যথেষ্ট, অমুসলিম হওয়ার জন্য যথেষ্ট, এরকম অনেক ধারা, অনেক আকীদা বিশ্বাস তাদের শিয়া ধর্মের মধ্যে আছে। আমাদের আকীদা বিশ্বাস, সিরাতে মুস্তাকিম অবলম্বনকারী আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো নবীর সকল সাহাবীরা ন্যায়পরায়ণ, সাহাবীদের কারোর ব্যাপারে কোনো ধরনের বিদ্বেষ রাখা যাবে না। এটা হলো হকপন্থী মুসলমানদের আকীদা এবং বিশ্বাস। অতএব সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে অনেক সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের ভিন্ন ধরনের বিশ্বাস। নবীজির জাওজায়ে মুতাহহারা, নবীজির স্ত্রী আমাদের আম্মি জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, নবীজির থেকে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় উম্মতের সামনে তিনি উপস্থাপন করেছেন। সেই খমেনির লেখা কিতাবের মধ্যে তিনি এভাবে উপস্থাপন করেছেন যে পৃথিবীর মধ্যে যত বালুকণা আছে সেই পরিমাণ লানত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর, নাউজুবিল্লাহ। পৃথিবীতে যত বৃক্ষের পাতা আছে সেই পরিমাণ লানত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি, নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। তো এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, লা তাযালু তাইফাতুল কাইমিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে সব জামানায় প্রত্যেক যুগে একটা দল থাকবে যারা হকের উপরে থাকবে, যারা হক কথাগুলো, সত্য কথাগুলো, কোরআন সুন্নাহর সঠিক বিশ্লেষণ তারা উম্মতের সামনে তুলে ধরবে, এটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা তারা চালিয়ে যাবে। সংখ্যায় তারা কমও হতে পারে, বেশিও হতে পারে। অতএব এই ১৫০০ বছর পর্যন্ত ইসলাম অক্ষুণ্ণ অবস্থায় আছে এই দলের কারণে, যেই দলের কথা নবীজি বলে গিয়েছেন যে একটা দল হকের উপরে থাকবে, কেউ ইসলামকে এদিক সেদিক করতে চাইলে তারা সেটাকে পরিষ্কার করে দিবে মানুষের সামনে। এজন্য ইরানের প্রতি, শিয়াদের প্রতি আমাদের কি ধরনের আকীদা বিশ্বাস রাখতে হবে? হ্যাঁ, তারা মুসলমানদের শত্রুর মোকাবেলা করতেছে, মুসলমানদের শত্রুকে পাল্টা জবাব দেওয়ার জন্য যে সক্ষমতার প্রয়োজন তারা সেই সক্ষমতা অর্জন করেছে। তারা ইসলামের দুশমনদের চোখে চোখ রেখে কথা বলার মতো তাদের সেই শক্তি সামর্থ্য তারা অর্জন করেছে। এটাতে তারা আমাদের পক্ষ থেকে যতটুকু ধন্যবাদ পাওয়া, অবশ্যই তাদেরকে সেই সাধুবাদ দিতে হবে। কিন্তু ঈমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে, বিশ্বাসের ব্যাপারে আসলে সেখানে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাদের আকীদা বিশ্বাস, সেটার প্রতি যদি আমাদের পূর্ণ সমর্থন, পূর্ণ বিশ্বাস যে তারা যার উপরে আছে, যেটার উপরে আছে সেটাই হক, সেটাই সত্য, যেহেতু তারা শক্তি, সামর্থ্য, জনবল, অর্থবল, অস্ত্রের বল সব দিক থেকে তারা শক্তি সামর্থ্য অর্জন করেছে, অতএব তাদের আকীদা বিশ্বাস গ্রহণ করতে আমাদের সমস্যা কোথায়? সমস্যা এখানেই যে তাদের অনেক আমল আছে, বাহ্যিক দৃষ্টিতে ইসলামের অনেক আমল তারা করে, কিন্তু মৌলিক অনেক বিষয়কে তারা ভিন্নভাবে ব্যাখ্যা করে, ভিন্নভাবে সেগুলোকে বিশ্বাস করে। বিশেষ করে আমরা যেই কোরআনকে মানি এবং যেই কোরআন কিয়ামত পর্যন্ত হকের দলিল, হকের ঝান্ডা নিয়ে কিয়ামত পর্যন্ত
মানুষকে পথ দেখাতে থাকবে, আমরা সেই কোরআনকে মানি। তারা বলে সেই কোরআন আসল কোরআন না, আসল কোরআন আরো বিস্তৃত। অতএব এই মূল জায়গাতেই কি তাদের সাথে আমাদের ভিন্নতা। অতএব তাদের অবস্থানে তারা আছে, তাদের শক্তি সামর্থ্য নিয়ে তারা আছে, কিন্তু তাদের আকীদা বিশ্বাস সেটাও তাদের পর্যন্তই সীমাবদ্ধ রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হককে হক বুঝার, সঠিক বিষয়কে সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। মুসলমানদের বিধান হলো মারা যাওয়ার পরে যত দ্রুত তাকে দাফন করা, যত দ্রুত তার সম্ভব জানাজা দিয়ে তাকে আল্লাহর জিম্মায় পৌঁছে দেওয়া। হাদিসে পাকের মধ্যে আছে, সে যদি জান্নাতি হয় তাহলে তার জান্নাতে পৌঁছাতে তোমরা কেন দেরি করছো? তাকে জলদি করে আল্লাহর জিম্মায় পৌঁছে দাও, সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য ঠিকানা জান্নাতে চলে যাবে। এই জন্য মসজিদে নববীতে যারা নামাজ পড়েছেন, যারা হজ করতে গিয়েছেন, দেখবেন সামনাসামনি নামাজ পড়লে, ইমাম সাহেবের কাছাকাছি নামাজ পড়লে বিষয়টা দেখা যায় যে সেখানে জানাজা শেষ হওয়ার পরে কত দ্রুত তারা লাশ নিয়ে জান্নাতুল বাকি কবরস্থানের দিকে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করে। ওই যে নবীজির ওই হাদিস যে দ্রুত মাইয়িতকে দাফন করা, কিন্তু রাষ্ট্রীয় কারণে হোক, যে কোনো কারণে হোক, তারাই তাদের বিষয়টা ভালো জানবেন। 6-7 মাস আগে যার মৃত্যু বা অনেকদিন আগে যার মৃত্যু, তাকে এতদিন পরে এসে দাফনের জন্য সারা বিশ্বব্যাপী এই আড়ম্বরপূর্ণ এই আয়োজন হতে পারে। এটা অমুসলিমদেরকে একটা শক্তি প্রদর্শন, কাফের মুশরিকদেরকে একটা শক্তি প্রদর্শনের জন্য এই বিশাল এই আয়োজন, কিন্তু এটাও মূলত ইসলামী দাফন কাফনের যে রীতিনীতি, সেই রীতিনীতির মধ্যে পড়ে না। অতএব তাদের বিশ্বাস তাদের জায়গায়, আমাদেরকে কারো প্রতি সমর্থন দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতার সাথে আমাদের আকীদা বিশ্বাস বহাল রেখে তাদের প্রতি আমাদের সমর্থন যতটুকু দেওয়া যায় ততটুকুই আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।